প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গন্ধম ফল। আমি এই 8টা-10টা ধর্ম থেকে, অর্থাৎ গোটা পৃথিবী থেকে বাছাই করা 8টা-10টা ধর্ম থেকে এই গন্ধম ফলের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। আমরা যদি গোটা পৃথিবীর সর্বপ্রাচীন বা সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, এই গিলগামেশের মহাকাব্য আসলে যে কবে রচিত হয়েছে এটা বলাটা বেশ কঠিন। তবে আজ থেকে বহু বছর আগে, 10-12 বছর আগে, 10-12 হাজার বছর আগে, আপনার সেই যে মৃত সাগরের পাশে, ডেড সির পাশে, সেখানে মাটির ফলকে লেখা, পোড়া মাটির ফলকে লেখা যে ফলগুলো পাওয়া গেছিল, তাতে এটা পাওয়া যায়। তো সেটা সুদূর প্রসারী এক ঘটনা। বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর বয়স 4,500 বছর অথবা 4,600 বছর। তো ঠিক আছে, তো এই 4,500 বছর হলো পৃথিবীর বয়স। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব কেউ বলছে 80 লক্ষ বছর, কেউ বলছে না 50 লক্ষ বছর, আবার সনাতনীরা বলছে না 21 লক্ষ বছর, না কেউ বলছে 8 লক্ষ বছর, আর কেউ বলছে 1 লক্ষ বছর, আর মুসলমানরা বলতেছে না, পৃথিবীতে মানুষের আবির্ভাব মাত্র 66 বছর। এরকম তো বিষয়টা, যাও সেখানে যাব না। তো সেই যে এই গিলগামেশের মহাকাব্য, সেখান থেকে আমরা জানতে পারি যে পুতনাপিস্তিন নামে এক ব্যক্তি, তিনি মহাপ্লাবন এর হাত থেকে নিজের পরিবারকে রক্ষা করতে পেরেছিলেন এবং অমরত্ব লাভ করতে পেরেছিলেন। এই অমরত্বের কাহিনী আমরা এই গিলগামেশের মহাকাব্য জানতে পারি। আচ্ছা, এবার যেহেতু আমরা বাংলাদেশ থেকে কথা বলছি, আমাদের আশেপাশে যে ভারতবর্ষ বা ভারতের যে হিন্দু বা সনাতনী যারা আছে তাদের কথা বলতেই হবে। সেটা হচ্ছে যে সনাতন বা হিন্দু ধর্মে আদম এবং হাব্বাবতী, অর্থাৎ আদম হাওয়া প্রথম মানবী, ওনারা একটা ফল ভক্ষণ করেছিলেন। সেই ফলটা হচ্ছে রম্যফল। রম্যফল ভক্ষণ করার ফলে তারা ম্লেচ্ছ হয়ে যায়। ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে অপবিত্র বা নোংরা। এরকম একটা আভাস আমাদের ইসলাম ধর্মে আছে। ইসলাম ধর্মের কথা কেন বললাম? কম্পেয়ার না করলে, তুলনা করলে তো বোঝানো বেশ কঠিন। তো এই রম্যফল ভক্ষণ করে আদম এবং হাওয়া অপবিত্র হয়ে যায়। আর আমাদের ইসলাম ধর্মে আসছে যে তারা সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে তাদের যে জান্নাতে পোশাক ছিল, পবিত্র পোশাক, সেই পোশাক তাদের থেকে উড়ে চলে যায়, তারা উলঙ্গ হয়ে যায়। পরে তারা দিক বিদিক শূন্য ছুটতে থাকে। পরে আল্লাহ পাক একসময় আসার পরে আদমকে ডাক দেয়, আদম আদম তুমি কোথায়? তো বললো যে এই যে আমি। বললো তুমি এই যে আমি মানে কি, তুমি আমার সামনে কেন আসতেছো না? তোমার কি তুমি কি সেই কোনো অন্যায় কাজ করছো, অর্থাৎ সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছো? বলো যে জি, আমি নিষিদ্ধ ফল খেয়ে আমি উলঙ্গ হয়ে গেছি। এরকম কাহিনী আছে হাদিসে, যদি আপনারা দেখতেন। তাহলে আমরা গিলগামেশের মহাকাব্য পাইলাম সেই যে পুতনাপিস্তিন, যিনি মহাপ্লাবন থেকে অমরত্ব লাভ করেছিলেন, তার কাছে গিলগামেশ গিয়েছিল অমরত্ব লাভের আশায়। এবং সেই পুতনাপিস্তিন তাকে একটা জীবনলতা, সেই গাছের নাম জীবনলতা, সেটা দিয়েছিল, যেটা খেলে অমরত্ব লাভ করা সম্ভব হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই জীবনলতাটা খেয়ে ফেলে সাপে, ফলে গিলগামেশের আর অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই। আর আমরা ইসলাম ধর্মে জানি যে আদম এবং হাওয়া স্বর্গেই ছিল, তারা পরম সুখে ছিল, কিন্তু সাপ তাদের সাথে কুমন্ত্রণা দিয়ে সেই গন্ধ ফল খাওয়ার ফলে তারা স্বর্গচ্যুত হয়ে যায়, তাদের অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই। আর সনাতন ধর্মে আছে যে আদম এবং হাব্বাবতী, এটা অবশ্য উপনিষদে আছে, তারা সে রম্যফল ভক্ষণ করে, ফলে তাদের আর স্বর্গে থাকা সম্ভব হয় না, স্বর্গ থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।
বোঝা গেছে বিষয়টা? এরকম তো কাহিনী আছে। এবার আমরা যাব আজ থেকে, আজকে আমি যে কথা বলতেছি, ভিডিও করতেছি, আজকে আছে 2/9/2024 সাল, রবিবার। তো আজ থেকে 5,000 5,500 বছর আগের যে পারস্যের যে ধর্ম বা পার্সি যে ধর্ম, সেই ধর্মেও কিন্তু বৃক্ষের কথা বলা আছে। পৃথিবীর বহু ধর্মে বৃক্ষের কথা বলা আছে বা গাছের কথা বলা আছে। তো এই পার্সি ধর্ম বলা হয়েছে যে একটা বৃক্ষ ছিল এবং একটা গরু ছিল, সেই বৃক্ষ থেকে পৃথিবীতে সমস্ত বৃক্ষের উৎপত্তি, আর এই গরুর রক্ত থেকে পৃথিবীর সমস্ত প্রাণের উৎপত্তি, এরকম কাহিনী বলা আছে। যাক, এবার আমরা চলে যাব ইহুদি ধর্মে। ইহুদি ধর্মে বলা আছে যে সেই যে প্রথম মানবী অ্যাডাম এবং হব্বাবতী বা অ্যাডাম হবা, তারা সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিল, এরকম কাহিনী আছে। সেটা ছিল আসলে কি নেকিবদি বা নিষিদ্ধ বৃক্ষ। যাও, তো খ্রিস্টান ধর্মে ওই একই কথা বলা আছে যে সেই যে বৃক্ষ, সেই বৃক্ষ ছিল আসলে দুটো, একটা ছিল জ্ঞানদায়ক বৃক্ষ আর একটা ছিল জন্ম মৃত্যু। তারা জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিল আদম হাওয়া। ওরা জ্ঞানদায়ক যে বৃক্ষের যে ফল, সেই ফলটা তারা খেয়ে ফেলেছিল, কিন্তু যদি তারা জন্ম ও মৃত্যুর যেটা মানে যে ফল খেলে অমরত্ব লাভ করা যায়, যদি সেই ফলটা খেয়ে ফেলতো, তাহলে তাদেরকে আর স্বর্গ থেকে বের করা সম্ভব হতো না, তারা অনন্তকাল আজীবন স্বর্গে থেকে যেত, এরকমটি বর্ণনা আছে। আবার হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের বেদে যদি আমরা দেখি, তাহলে ঋগ্বেদে আছে যে সেই বৃক্ষটা ছিল একটা জ্ঞানদায়ক বৃক্ষ। তার মানে কি ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম যা বলতেছে, সনাতন ধর্ম তাই বলতেছে যে সেই বৃক্ষটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষ। একটি জ্ঞানদায়ক বৃক্ষে দুটি শত শত পাখি, একটা পাখি ফল ভক্ষণ করলো আর একটা শুধু অবলোকন, এটা বেদে আছে। আচ্ছা, এবার আমাদের ইসলাম ধর্মে আছে। ইসলাম ধর্মে বলা হয়েছে সাজারা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বৃক্ষ। এখন এই বৃক্ষটা আসলে কি বৃক্ষ? এটা কি গন্ধম ফল, নাকি ডুমুর ফল, নাকি খেজুর ফল, নাকি আঙ্গুর ফল, নাকি নেসপাতি ফল, নাকি জলপাই ফল, নাকি বেদানা? এই নিয়ে পৃথিবীর বিভিন্ন ধর্মে, পারস্য বলেন আর আফ্রিকা বলেন আর সৈনিক বলেন, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ফল নিয়ে অনেক মতপার্থক্য আছে, অনেক নাম আছে, সেখানে যাব না, এটা হলো বিষয়। তার মানে কি মোটামুটি এই বৃক্ষ, এই একটা বৃক্ষের কথাই শতধা বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। এবার আসেন আফ্রিকাতে কিন্তু শত শত ধর্ম আছে। তো এত ধর্মের কথা তো বলা যাবে না, সেখান থেকে প্রধান যে মানে যে ধর্মগুলো, সেখান থেকে কথা বলি। যেমন ডগন ধর্ম আফ্রিকান, তারপরে জান্দি ধর্ম আফ্রিকা, এবং আফ্রিকার সনাতন ধর্ম আফ্রিকান। তো সেখানে অনেকগুলো ধর্মের ভিতরে একই কাহিনী বলা আছে যে সরগম দানা, আমরা বলি না যে গন্ধব দানা, এখানে বলা হয়েছে সরগম দানা। এই দানাটা হায়ানায় খেয়ে ফেলে, হায়ানায় চাটে। বিষয়টা এরকমটি এখানে বলা হয়েছে যে সৃষ্টির সেই সূচনা লগ্নে স্বর্গ এবং পৃথিবী একসাথেই ছিল। মানুষ পৃথিবী থেকে খাওয়া দাওয়া করে স্বর্গে যে আনন্দ ফুর্তি করতো, পরে আবার পৃথিবীতে এসে ঘুমায় পড়তো, এবার নিত্য এই একই নিয়মে চলতো। তো একদিনের এক বিশেষ ঘটনা, এক বালিকা কী করছে জানেন? এক বালিকা এই সরগম দানা পিষে ময়দা তৈরি করতেছিল বা আটা তৈরি করতেছিল, খাদ্য তৈরি করবে। কিন্তু সেই বালিকা দেখলো যে সময় চলে যাচ্ছে, নাচ গান আনন্দ ফুর্তি সময় তো চলে গেল। তো তাড়াতাড়ি সে কী করছে, হাত মুখ না ধুয়ে সে ওই হাতে মাখানো যে সরগম দানা সহ সে কী করছে, ওই চামড়ার সিঁড়ি বেয়ে উপরে স্বর্গে চলে গেছে। ইতিমধ্যে হায়ানা সেই সিঁড়িতে মাখানো যে ময়দা বা যে সুজি ছিল সেটা চাটার ফলে এই স্বর্গের যে সিঁড়ি, এটা অপবিত্র হয়ে গেছে। ফলে
স্বর্গের সিঁড়িটা বিচ্ছিন্ন হয়ে গেছে, স্বর্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে সেই হ্যাঁ পৃথিবীতে মানুষ রয়ে গেল, স্বর্গ উড়ে চলে গেল। এরকম তো স্বর্গের কাহিনী পৃথিবীর শত শত ধর্ম আছে, সেখানে আমি যাবো না, অলরেডি 10 মিনিট হয়ে গেছে আর কি। তো এই হলো বিষয়। তাহলে আমরা 1 নম্বরে গিলগামেশের মহাকাব্য, 2 নম্বরে সনাতনের উপনিষদের কাহিনী, 3 নম্বরে পার্সি ধর্ম, 4 নম্বরে ইহুদি ধর্ম, 5 নম্বরে খ্রিস্টান ধর্ম, 6 নম্বরে হিন্দু ধর্মের বেদের কথা, 7 নম্বরে ইসলাম ধর্ম সেই সাজারা, এবং 8 নম্বরে ডগন, 9 নম্বরে জান্দি এবং 10 নম্বরে আফ্রিকা। মোট এই 10টা বা 11টা ধর্ম যে এই ইসের কথা বলা আছে, বৃক্ষের কথা বলা আছে, সে কথা জানলাম। আরও আছে, যদি আপনারা ইসে যান, ওই আপনার মিশরীয় ফারাও রাজাদের ধর্ম ছিল, সেই ধর্মে যদি যান তো সেখানেও কিন্তু বৃক্ষের কথা বলা আছে। সেটা আছে নলখাগড়া। সেই নলখাগড়া আর বন সেইটাকে ওসাইরিসকে নিরাপত্তা দিয়েছিল এবং জীবন রক্ষা করছিল, কারণ তার ভাই তাকে হত্যা করার জন্য আক্রমণ করে, তখন নলখাগড়ার বনে সে লুকিয়ে যায়। তো এখানে সেই বৃক্ষের কথা, গাছের কথা, এরকম নানান ধরনের কাহিনী আছে। কিন্তু যেহেতু বাংলাদেশ একটা নতুন দেশ, তাছাড়া গরিব দেশ, ছোটো দেশ, আর বাংলায় আর প্রচলন তো খুব কম দেশেই হয়। যদি এটা ইংলিশ হতো তাহলে তো সহজে আমরা বুঝতে পারতাম, কিন্তু বাংলায় এত বেশি ধর্ম ট্রান্সলেশন হয় নাই। ট্রান্সলেশন হলে হয়তো আমরা জানতে পারবো যে আসলে ওই একই বৃক্ষের নাম বিভিন্নভাবে প্রসারিত হয়ে বিভিন্ন ভাষায়, বিভিন্ন শাখায়, বিভিন্ন গোত্রে পরিবর্তন হয়ে গেছে। মূল বিষয়গুলো একটা বৃক্ষের কাহিনী হয়তো আদিতে ঘটছিল বা এমন একটা গল্প বিশ্বজুড়ে আছে, এই আর কি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।